নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেল গোলমরিচ 2.0-তে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাতে চলেছি একটি মজাদার রেসিপি, পটেটো 65। তো চলুন দেখে নিয়ে যাক আমি কিভাবে পটেটো 65 বানাই। পটেটো 65 বানানোর জন্য আমার লাগছে কয়েকটা আলুগুলো আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে। এরপর আমি পরিমাণ মতো টমেটোর সস নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, আর নিয়েছি চালের গুঁড়ো আর ময়দা। এরপর আমি নিয়েছি ক্যাপসিকাম কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা আর কারি পাতা। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে ভালো করে গ্রেট করে নেব। এই গ্রেট করা আলুগুলোকে আমি ভালো করে জল দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আলুর কষটা বেরিয়ে যাচ্ছে। পরিষ্কার করে ধুয়ে ফেলা আলুটাকে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে দিয়ে এক্সট্রা জলটা আমি বের করে নেব, নিয়ে একটা পাত্রের মধ্যে আলুগুলোকে ছড়িয়ে রাখব। এরপর আমি এই আলুটার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং আধ কাপ ময়দা দিয়ে ভালো করে আলুটা আমি মেখে নেব। এর মধ্যে কিন্তু আমি কোনো এক্সট্রা জল দেব না, কারণ নুন দেওয়ার ফলে আলু থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। কিছুক্ষণ টাইম নিয়ে মাখার পর দেখতে পাবেন এরকম একটা মণ্ড তৈরি হয়ে যাবে। এই অবস্থায় আমি হাতে তেল নিয়ে আলু 65গুলো গড়ে নেব। গোল গোল আকারে গড়ে নেবেন। আলুর বলগুলো বানানো হয়ে গেছে। এরপর আমি একটা প্যানের মধ্যে তেল গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এই অবস্থায় আমি প্রত্যেকটা আলু 65-এর বলগুলো ছেড়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো, একদম লো ফ্লেমে কিন্তু রাখবো না। এরপর একটা চামচের সাহায্যে তেলগুলো আমি আলুর ওপরে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। এরপর গোল্ডেন কালার চলে আসলে আলুগুলো আমি ভেজে তুলে নেব। এবারে আমি একটা প্যানের মধ্যে 1 চামচ সাদা তেল নিয়েছি, তার মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, 1 চামচ গোটা জিরে, কিছুটা রসুন কুচি দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে এটা হালকাভাবে রসুনটাকে আমি ভেজে নেব।
হালকা হালকাভাবে রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কুচিয়ে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেব। দিয়ে ক্যাপসিকামটাও হালকা ভেজে নেব। এইবারে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা দেওয়ার পর এর মধ্যে আমি টমেটো সসটা দিয়ে দেব। টমেটো সসটা দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি আলু 65 এর বলগুলো একে একে দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।